তো হ্যালো গাইস, আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ঠিক আছে, তো আজকে চলেছি আমরা আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 বিডি প্রো মোড নিয়ে। তো দেখেন, আজকে আমরা গ্রিন লাইন নিয়ে যাব। ঠিক আছে, তো এখন বর্তমান আছি কোথায়? এটা হচ্ছে কুড়িল বিশ্ব রুট, যেটারে বলে ঢাকা। তো আমরা কুড়িল বিশ্ব রুট আছি। তো আজকে কোথায় যাওয়া যায় বলেন? তো আজকে এক কাজ করি, আজকে ময়মনসিংহ রোডে যাই। ঠিক আছে, তো দেখি আমি যে ময়মনসিংহ কত দূরে। তো অনেক দূরে। তো চলেন আজকে আমরা ঢাকা থেকে ময়মনসিংহ যাব। ঠিক আছে, তো গ্রিন লাইন আমি আগে ইউজ করি নাই, তো আজকে প্রথম দেখা যাক গ্রিন লাইন কেমন সার্ভিস দেয়। ঠিক আছে, তো এখানে কোথায় আছে এটা আমরা দেখছেন, এখানে অনেকগুলা বিআরটিসি বাস যেগুলো আছে, সরকারি বাসগুলো এইগুলো আছে। তো চলেন আমরা ইঞ্জিনটা স্টার্ট করি। তো সবাই জানেন যে ইঞ্জিন স্টার্ট করার জন্য ই বাটনে ক্লিক করতে হয়। তো ইঞ্জিনটা স্টার্ট হলো, দেন এখন আমাকে ল্যান্ডিং গিয়ার ছাড়তে হবে। তো চলেন বাস স্টার্ট করা যাক। কোন রোডে যাইতে হবে এইগুলা বলতেছে আমারে। তো আমি দেখি, হ্যাঁ, তো কোন রোডে গেলে ভালো হয়। তো আমি এখন এই জায়গায় আছি, এখন একটু ম্যাপটা খেয়াল করতে হবে আমাকে, একটু ঝুম করতে হবে, না হলে বুঝতে পারতেছি না। আচ্ছা, তো আমরা এই উল্টো দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে যত দূর। তো এখন আমাদেরকে এখানে ঘুরতে হবে। তো আমরা চাইলে ফ্লাইওভারে উঠতে পারি। ঠিক আছে, তো আমি কিন্তু রং রুটে যাচ্ছি, আসলে বাস্তবে বাসগুলা রং রুটে চলে না। তো আমি রং রুটে যাই, হ্যাঁ, কারণ আমাকে এখন উপরে উঠতেই হবে, না হলে একটু অনেক ঘুরতে হবে আমাকে। তো দেখেন আমি কিন্তু রং রুটে উঠে পড়লাম। তো এবার দেখা যাক ম্যাপটা। তো এবার ঠিক আছে, হ্যাঁ, তো আমি এখন যেতে পারবো। কিন্তু কি এইটা কি ভাই, এইখানে এতগুলা গাড়ি কোথা থেকে আসলো ভাই? কোন রোডে আসলাম, এত জ্যাম কেমনে কি এটা হইলো? তো আসলে জ্যামটা কিসের জন্য আমাদের একটু দেখে আসা প্রয়োজন। তো আসলে হয়েছে কি, এইখানে এই গাড়িটা হয়তো ঘুরতে পারে নাই, যার জন্য এখানে জ্যামটা। তো যাই হোক, আমরা তো আর জ্যামে বসে থাকা পাবলিক না, আমরা কি করব, আমরা উড়ে উড়ে জ্যাম ছেড়ে চলে যাব। তো আমরা কি করব, সিম্পলভাবে এই রাস্তাতে চলে আসি। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে ময়মনসিংহ হাইওয়ে। তো আমরা জ্যামে থাকার লোক না, আমরা এখন বাস নিয়ে চলে আসলাম। তো এবার দেখা যাক ডেডিকেশন কোথায় বলে। তো এবার ঠিক আছে, তো এবার চলেন আমরা শুরু করি। তবে আমাদের নিচে দিয়ে যেতে হবে, কারণ উপর দিয়ে হচ্ছে এটা ওই ফ্লাইওভারের রাস্তা বা কুড়িল বিশ্ব রুট যেটারে বলি আমরা। তো এখন আমরা নিচে দিয়ে যাব। ঠিক আছে, তো বাসগুলা নিয়ে চললাম, দেখা যাক। তো এবার রাস্তাটা একদম ক্লিয়ার ঠিক আছে। আসলে ঢাকা শহরের রাস্তাগুলো অনেক সুন্দর, দেখেন। তো যারা যারা কুড়িল বিশ্ব রুটে গেছেন তারা আসলে জানেন যে কুড়িল বিশ্ব রুটটা আসলে অনেক সুন্দর। কুড়িল বিশ্ব রুট, তারপর 300 ফিট যেটাকে বলি, ওইটাও কিন্তু অনেক সুন্দর। আর 300 ফিটের যে রাস্তাটা, এটা কিন্তু কুড়িল বিশ্ব রুটেই আইছে, হ্যাঁ। তো এখন রাস্তা ফাঁকা আছে, একটা টার্ন হবে। আর রাস্তা ফাঁকা থাকার কারণ হচ্ছে আমি গেমটা একটু আগে চালু করছিলাম কিন্তু খেলি নাই। ঠিক আছে, তো যার জন্য আমার, আচ্ছা, আমার লাইটটা মেবি পিছনে জ্বলতেছে। আচ্ছা, আমি আর একটু দেখি। না, ওইটার সিস্টেমটা এরকম। আচ্ছা, সমস্যা নাই, এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি। এটা কিন্তু মহাখালী রুট, হ্যাঁ, যেই রুটে যাচ্ছে এখন, এটা হচ্ছে মানে মহাখালী থেকে যে রুটটা আসছে কুলের বিশ্বটের, এখানে প্রায় এয়ারপোর্ট চলে আসছি। আমরা ফ্লাইওভার নেব। ঠিক আছে, তো এটা হচ্ছে এয়ারপোর্টের রুট। ওই যে দেখেন এয়ারপোর্ট লেখা, এদিকে এয়ারপোর্ট থাকার কথা, কিন্তু গেমের ভিতরে মেবি দেয় নাই। তো যাই হোক, এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভারটা, এটা একটু ছোটো হয়ে গেছে আমার মনে হয়, কারণ অরিজিনাল যে ফ্লাইওভারটা এটা কিন্তু এতটা ছোটো না। আর গ্রিন লাইনের বাসটা যেহেতু এসি বাস, এর সাউন্ডটা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালো সাউন্ড দিচ্ছে, আপনারা দেখেন। জানি না গাইস ময়মনসিংহ যাইতে কত ঘন্টা লাগবে, তবে আশা করি যে খুব তাড়াতাড়ি চলে যাব। তবে আমার ড্রাইভিং স্পিডটা কেমন এটা আমি ঠিক জানি না। এখন আছি আজিমপুর, এটা কি শ্যামলী, এটা মেবি রাজশাহীর দিকে যাচ্ছে। আচ্ছা, তো আমরা আবারও আরেকটা ফ্লাইওভারে উঠবো চিন্তা করতেছি, এদিক দিয়ে একটু ফাঁকা আছে। তো আমরা এটা দিয়ে ঢুকে পড়ি, হ্যাঁ, কারণ আমরা নিচে দিয়ে চলার লোক না।
এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা বলি ওইটা, ঠিক আছে। দেখেন বিল্ডিংগুলো আমার নিচে আর আমি কত উপরে। এই তো আবদুল্লাহপুর চলে আসছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আসি। এইখানে তো একটা নামার জায়গা থাকার কথা, কিন্তু এইখানে নাই। এটা হচ্ছে মেবি ওই যে সাভারের যে রুটটা, ওই রুটটা, ওইটা দিয়ে আর কি যাওয়া যায়, কি বলে, মানিকগঞ্জের ওদিকে। তো এই যে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় শেষ হয়ে গেল। না, ফ্লাইওভার তো আরও অনেক বড় আছে দেখি। তো যাই হোক, এই দিক দিয়েও চাইলে আমরা নামতে পারতাম, এখন নামলাম না, কারণ হচ্ছে আমরা যাবো এই দিক দিয়েই। ও শিট ভাই, সরি ভাই, মাফ করে দিস, পাইলে তোকে মারতে যাইনি। তো যাই হোক, এখানে একটু আস্তে যাইতে হবে, কারণ রাস্তাগুলো একটু বেঁকা। তো আমিও কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট করে দিছিলাম, একটু কড়া ব্রেক দিছি, যেটাকে ওই যে পার্কিং ব্রেক বলে। হ্যাঁ, ঘড়িতে সময় 12টা 28 AM। এখন তো PM হওয়ার কথা না ভাই। ও পিএম, ঠিক আছে, আমি একটু উল্টাপাল্টা দেখছি। তো যাই হোক, আবারও টানবো। সামনে বাস দেখা যাচ্ছে না, বাসটা অনেক জোরে টানতেছে মনে হয় ট্রাকগুলোর থেকে। ব্যাপার না ভাই, আমি গ্রিন লাইনের চালক। ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ। এসআই সিরাজগঞ্জের বাস, সমস্যা নাই, আমি সিরাজগঞ্জের বাসকে ওটি দিতে পারি। এটা হয়তো ওই গাজীপুর চৌরাস্তা দিয়ে ওই টাঙ্গাইল রুটে যাবে, তো সমস্যা নাই, আমরা তো টাঙ্গাইলে যাব না, আমরা তো সোজা ময়মনসিংহ রুটে যাচ্ছি। তো টঙ্গী কিন্তু চলে আসছি, দেখেন। আসলে টঙ্গীটা গেমের ভিতরে যেইভাবে দিছে এইভাবে আসলে না। তো টঙ্গী এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি, কারণ এই যে ফ্লাইওভারটাতে আছে, এখানে ওঠার মতো জায়গা নাই, আর ফ্লাইওভারটা অনেক ছোট, যেখানে ওঠার আমাদের কোনো দরকার নেই। তো চলেন টঙ্গী পাড়ি দিলাম। করাটান হবে, করাটান, সোজা রাস্তা আছে, 163 কিলোমিটার পার হাওয়ার। পা হিমাচল, এটা মেবি এসি বাস, অনেক বাস পাবেন এখানে। হ্যাঁ, এটা বলবো হানিফের, এটা শ্যামলী, এটা কি, এটা চিনলাম না, এটা কি বাস। তো ময়মনসিংহ কিন্তু বেশি দূরে না, 161 কিলোমিটার দেখাচ্ছে। আসলে বাস্তবে মনে হয় কত হবে, এই 120-30 কিলো এরকম হবে। তো আমাদের বলতেছে যে এই টানে গেলে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আপনারা কি বলেন, যে 2 ঘন্টায় কি যেতে পারবো? এটা কোথায় চলে আসলাম ভাই, যাওয়ার মতো জায়গা নেই। আচ্ছা যাই হোক, আমরা নিচে দিয়ে যাবে বগরা। এটা কি ভাই, এটা হচ্ছে আসলে কি বলে, গাজীপুর চৌরাস্তা যেটা, এটা হচ্ছে এই গাজীপুর চৌরাস্তা, ঠিক আছে, আমি যেটা বুঝতে পারলাম, কারণ ওইখানে ওই যে রোডটা দেখা গেল, যেটা বলে চন্দ্রার দিকে গেছে। তো যাই হোক, আমরা আবারও টান শুরু করলাম, এখন ময়মনসিংহ রোডে চলে আসছি, দেখা যাক টান হবে। গাড়ি একটু কম মনে হচ্ছে রাস্তার ভিতরে, কারণ হচ্ছে আমার ট্রাফিকটা মেবি কমানো। তো সমস্যা নাই, আমরা বেশি গাড়ি দরকার নাই, ঠিক আছে। তো ট্রাফিক কমানো এটাই ভালো, কারণ বেশি গাড়ি থাকলে অ্যাক্সিডেন্ট হবে। তবে আমি ড্রাইভার খারাপ না ভাই, আমি যদি ভালোভাবে ড্রাইভিং করি তাহলে অত একটা অ্যাক্সিডেন্ট করি না। তো যাই হোক, এখন এটা হচ্ছে কি বলে, জায়গাটার নাম মনে পড়তেছে না। যাই হোক, এটা গাজীপুরে ওই চৌরাস্তার পরেই, ঠিক আছে। সামনে কিন্তু জঙ্গলের রাস্তা আছে, কারণ গাজীপুরের পরে তো এই জঙ্গলগুলো বের হয়। জঙ্গল দিয়ে গাড়ি চলাইতে আমার অনেক ভালো লাগে ভাই, সত্যি কথা বলতে। এসি বাসটার সাউন্ডটা কেমন সবাই একটু বলবেন। আমার কিন্তু একটা কি বলে, হুসাল নাকি বলে, এটা দিতে হয় নাই, আমি একটু এটাকে দিয়ে দিই। হ্যাঁ, হর্ন দিয়ে দিলাম। আমার কিন্তু সব কিছু আছে, আমি চাইলে রাত্রেও গেম খেলতে পারি। তো রাত্রে গেম প্লেটা অনেক ভালো লাগে, কারণ গাড়িটা একটু কালার লাগে, হানিফের যে বাসগুলো আছে ওইটার থেকে গ্রিন লাইনটা মেবি একটু কালার বেশি। হ্যাঁ, তো সামনে কিন্তু একটা ইউটার্ন দেখা যাচ্ছে ছোটোখাটো,
তো এটা কি বাস ভাই, অনেক জোরে টানতেছে, দেখেন একটু খেয়াল করেন ওকে। আমার একটু টান কমাইতে হবে। ওটা ডেস ট্রাভেলসের একটা বাস। তো ডেস ট্রাভেলস কিন্তু এমনি তো একটা ভালো ব্র্যান্ড, তো তার জন্যই হয়তো বেশি জোরে টানে। এটা হচ্ছে সোয়াক এক্সপ্রেস। এখানে আর একটা ট্যাঙ্কি বাস। তো সামনে মনে হচ্ছে একটা শ্যামলী বাস আছে, দেখেন। তো আমি কিন্তু এই রুটেই যাব, আমি কিন্তু এই রুটটা পার করতেছি না। হ্যাঁ, তো ডেস ট্রাভেলসকে আমি একটা হর্ন দেই যাতে সে একটু আসতে যায়। তো সামনে যে বাসটা আছে ওইটাও একটু সরে গেল, যাকে বলে ইন্ডিকেটর দেয়। হ্যাঁ, আমি এটাকে ইন্ডিকেটর দিয়ে আমি এই রাস্তায় চলে আসবো। তো আমি ইন্ডিকেটরটা দিলাম, আবার এই রাস্তায় আসলাম। তো আমিও দেখি সামনের, মানে ময়মনসিংহ রোডে বাসগুলো এত জোরে চলে কি আর বলবো ভাই। সামনেটা দেখেন কি একটা টানে যাইতেছে, আমার টান কিন্তু 163, তারপরে ওকে ধরতে পারতেছি না। তো যাই হোক, আমার আবার একটা ইন্ডিকেটর দিতে হবে কারণ আমি এই পাশে যাব। তো আমি ইন্ডিকেটর দিয়ে এই পাশে চলে আসলাম। এটাও ন্যাশনাল ট্রাভেলস ভাই। আবার ইন্ডিকেটর দিয়ে এই পাশে চলে আসলাম। তো এখন টান হবে। এত স্পিডে গেলে কেমনে হয় ভাই? সামনেরটা মেবি মার্সা হইতে পারে, ভালো ভালো গাড়ি দিছে। তো দেখেন ময়মনসিংহ রোডটা কিন্তু আসলেই একটু কি বলে, জঙ্গল জঙ্গল। এদিকে স্কোয়ার মাস্টার বাড়ির আগ পর্যন্ত খালি জঙ্গলই দেখা যায়। তবে রাস্তাটা অনেক সুন্দর আছে কারণ এটা 4 লেনের রাস্তা। বাংলাদেশে বেশিরভাগ রাস্তায় আর কি বর্তমান 4 লেনের করছে, যেগুলাই বড় বড় বিভাগীয় রাস্তাগুলো আছে। এটা মেবি কিশোরগঞ্জের রুট, ওই পাশে যেটা গেছে, কারণ আমি ওই দিক দিয়ে কিশোরগঞ্জ একবার গেছিলাম। তো এখন কিন্তু বলতেছে 123 কিলোমিটার আছে, ময়মনসিংহ বেশি দূরে নাই। তো একটু টান কমাইতে হবে কারণ আমাদের এখানে একটা মোড় আছে। তো বাসটা খেতে কি করে বুঝলাম না, এগুলা ক্ষেত না, এটা জঙ্গল। তো পরিবেশ কিন্তু অনেক সুন্দর, গেমের যে পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। হ্যাঁ, আর আমি কিন্তু ভিডিওটা মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, চাইলে স্ক্রিন রেকর্ড করে দিতে পারতাম। তবে আমার কাছে ভাই মাইক্রোফোন নাই, ঠিক আছে। ওই কম্পিউটারের সাথে যে কানেক্ট করে কি বলে মাইক্রোফোন দিয়ে যে কথা বলে ওইটা আসলে নাই, তো তার জন্য আমি এটা মোবাইল দিয়ে করতেছি। হ্যাঁ, তো সবাই বলবেন ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই যে মোড়ে একটু নিতে যায়, আর সবাই বলবেন যে ভিডিওটা আসলে কেমন হইতেছে। হ্যাঁ, তো আমি এখন একটু ড্রাইভিং সিট থেকে ড্রাইভ করার চেষ্টা করি। তো দেখেন ড্রাইভিং সিট থেকে ড্রাইভ করা অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু গেমের ভিতরে সব চেঞ্জ করতে পারেন, এই ধরেন আকাশ, গাছপালা, পরিবেশ। তো এখানে আরেকটা একটু মোড় আছে। ড্রাইভিং সিট থেকে আসলে গেম খেলা অনেক ভালো লাগে, কিন্তু ওই গাড়িটা ফুলফিল দেখা যায় না, তো যার জন্য আর কি ওরকম করে খেলি। এখানে যে মিররগুলো আছে, মিররগুলো কিন্তু পারফেক্টলি কাজ করে, দেখেন। আমি একটু গাড়ি সরাইলেই ওই মিররটা দেখাই দেয় যে গাড়ি কোথায় চাপতেছে কিনা। এদিকে গ্রামীণ পরিবেশগুলো অনেক সুন্দর। তো সামনের বাসটা কি বাস জানি না সঠিক, ডিপজল। ডিপজলকে একটা হর্ন দিলাম। ডিপজল বাস কিন্তু আসছেই কয়েকটা, কারণ ওই গাবতলি যে টার্মিনালটা ওদের, ওইখানে আমি কয়েকটা বাস দেখছি। হানিফের বাসটাকে ওটি দিয়ে চলে আসলাম। তো এখানে মাওনা চলে আসছি, ঠিক আছে। তো এখানে আসতে যেতে হবে কারণ এটা হচ্ছে ফ্লাইওভার। এখানে বেশি স্পিডে উঠলে পরে আবার উল্টে যাবে বাস। আসলে বাস কি ফ্লাইওভারে জোরে উঠলে উল্টে কিনা আমি জানি না, কারণ আমি বাস্তবে এত জোরে বাস নিয়ে কখনো উঠি নাই। কারণ বাস তো ফ্লাইওভারে যখন উঠে তখন দেখি যে আস্তে আস্তে উঠে। মাওনা কিন্তু চলে আসছি। মাওনা চলে আসা মানে কি, ভালুকাতে চলে আসা। আর মাত্র 98 কিলোমিটার আছে দেখাইতেছে। তবে মাওনা থেকে মনে হয় ময়মনসিংহ 60-70 কিলো এরকম হবে। তবে যেটা গেম বাই গেম, কারণ এটার সাথে তুলনা নাই বাস্তবের। তবে তারা কিছু মিল রাখার চেষ্টা করছে, কারণ এই যে মাওনার পরে রাস্তাগুলা কিন্তু এরকম। হ্যাঁ, একটু
জঙ্গল কম যেটারে বলে। তো ওকে একটু হর্ন দিলাম। এটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি মেবি। তো আমাদের বাড়ি কিন্তু শেরপুর, ঠিক আছে, কিন্তু শেরপুরে আসলে এই ম্যাপটার ভিতরে নাই। ওইটা প্রোবিডি যে ম্যাপটা আছে ওইটার ভিতরে শেরপুর আর প্রত্যেকটা থানাও আছে। আপনি চাইলে আপনার জেলার যে প্রত্যেকটা থানা ওইখানেও যাইতে পারবেন বাস নিয়ে। তো সামনে একটা ভালো বাস দেখা যাচ্ছে। এটা কি বাস? একটু টান কমাইতে হবে। আচ্ছা, তো আমি বেশি ব্রেক করে ফেলছিলাম, যার জন্য আমার যে গিয়ারটা ছিল এটা নিউট্রাল হয়ে গেছিল একদম। তো আবারও কিন্তু টান শুরু করলাম। সামনের বাসটাকে ওটি দিতে হবে। তো গাইস, সবাই বলেন যে আমি সামনেরটাকে গিয়ে এখানে ওটি দিতে পারবো। এটা কি বাস ভাই, এত জোরে টানে? এটা হয়তো কোনো ব্র্যান্ডের বাস না, তবে অনেক ভালো টানছে। তো দেখেন যে জোরে টানলে কি হয়। সামনে একটা মোড় আছে, তো আমাকে আসতে যাইতে হবে, কারণ এর আগে একটা মোড়ের ভিতরে আমি হালকা একটু অ্যাক্সিডেন্ট করছিলাম। এটা হচ্ছে পূর্বাশা কিন্তু ভালো বাস। এই তো আবার অ্যাক্সিডেন্ট করলাম হালকা। ভাই আসতে, ভাই উঠাই দিছিলাম, বাসটা তো প্রায় আমার গেছিল। তো ভালুকা কিন্তু চলে আসছে, ঠিক আছে। ভালুকা বাজারটা এরকম কিনা জানি না, তবে আশেপাশে ভালো ভালো বিল্ডিং আছে আমি জানি। ভালুকা চলে আসা মানে ত্রিশাল চলে আসা। তো দেখা যাক ত্রিশাল যাইতে আমাদের কতক্ষণ লাগে। তো এখানে আর একটু স্পিড কমাইতে হবে, কারণ এখানে মোড়। এটা কিন্তু হিমাচল বাস, হ্যাঁ, হিমাচলকে একটু হর্ন দিয়ে আসলাম। সামনে কি অ্যাক্সিডেন্ট করছে নাকি? ওই সাকুরা বাস কিন্তু অনেক ভালো। আসলে গ্রিন লাইন বাস্তবে কিন্তু এত জোরে টানে না, ঠিক আছে। আর ওদের রাইটও নাই যে এত দূরে টানবে, কারণ হচ্ছে এত স্পিডে গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট করলে তাদের যে বাস আছে অনেক ক্ষয়ক্ষতি হবে। তবে তার আস্তে আস্তে চলে। আমি গ্রিন লাইনে যতবার উঠেছি দেখছি যে অনেক আস্তে আস্তে যায় তাদের বাসগুলো, বেশি একটা টানে না। এখন একটু টান কমাইতে হবে, একটু মোড় আছে। তো রাস্তাটাও একটু চেঞ্জ হইলো, একটু গ্রামীণ পরিবেশ আসলো মনে হইতেছে। কথা হচ্ছে রাস্তা যেমনই হোক আমাদের বাস চলবে, ঠিক আছে। আমাদের বাসের কোনো ই নাই, আপনি যেই ভিউ থেকে দেখেন বাস খালি টান চলবে। মশা ধরে ভাই, গেম খেলি তাও মশা ধরে, এটা হইল? ভালুকার পরে কিন্তু এরকম কিছু প্রজেক্ট দেখা যায়, আসলেই অনেকগুলা প্রজেক্ট আছে। তো সামনে কিন্তু সাদা সাদা লাগতেছে। আমি একটু মেঘ নিয়ে আসবো কিনা। না, মেঘ লাগবে না, এমনিতেও ভালোই দেখা যাচ্ছে দিনের আলো। তবে এই গাড়িটা রাত্রিবেলা চালাইলে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি কি রাত্রিবেলা নিয়ে যাব? একটু টান কমাইতে হবে। এখানে একটা ইউটার্ন আছে ছোট, আবার টান হবে। এটা আবার কি ব্রিজ? এই ব্রিজটা মেবি ভেঙে গেছিল একবার, যে ময়মনসিংহের পরে যে ব্রিজটা থাকে এটার আবার নতুন করে বানানো হয়েছে। হ্যাঁ, এই দুই পাশে যে রাস্তা, এই ব্রিজটা ভেঙে গেছিল আমি যতদূর জানি। আমি তো এই রোডে আসা যাওয়া করি, কারণ আমার বাসা শেরপুরে। তো এই যে ময়মনসিংহের যে ব্র্যান্ডের বাসটা, এটা হচ্ছে ইউনাইটেড বাসটা দেখাইতে যায়, তো আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম ভাই। এটা হইল। এখন আমি ওই পাশে যাব কিভাবে? ওয়েট, আমাকে একটু পার হইতে হবে এটা। হ্যাঁ, চলে আসছি।
তো আবার টান হবে। তো টান দেওয়ার আগে আমি একটু রাত করে নিই, ঠিক আছে, কারণ আমার গাড়িটা এখন রাত্রে চালাইতে মন চাইতেছে। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে জি আন্ডার স্পেস না কি যেন বলে এটা, তারপরে দিতে হবে সেট টাইম। তো যেহেতু আমি রাত্রে নিব তো আমি 22টা দিয়ে দিলাম, কারণ এটা আন্তর্জাতিক টাইম চলে। তো দেখেন আমার কিন্তু রাত হয়ে গেল। এখন যদি আমি বাসটা দেখি অনেক ভালো লাগবে, হ্যাঁ। তো এইভাবে খেলতে অনেক ভালো লাগবে। দেখেন এই ঢাকা এক্সপ্রেসের বাস চলে আসছে, যে সামনে একটা ইউনাইটেড দেখা যায়। তো ইউনাইটেডটাকে একটু বলে হর্ন দিলাম, তারপর আবার টান শুরু করলাম, ঠিক আছে। তো দেখেন সামনে কিন্তু আর একটা বাস। তো আমরা একটা কি করব, ইন্ডিকেটর দিব, দেন এই পাশে চলে আসবো, দেন ইন্ডিকেটর অফ করে দিব। তো এটা কিন্তু সোহাগ এক্সপ্রেস, মোটামুটি ভালো ব্র্যান্ডের একটা বাস। আবারও টান হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমার ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো, মোবাইলে চার্জ নাই তার জন্য। তো আমরা ওইখান থেকেই শুরু করতেছি, ঠিক আছে। তো এই যে দেখেন সোহাগ এক্সপ্রেসের যে বাসটা, ওইটারে আমরা ওভারটেক দিলাম। তো দেওয়ার পরে এখন আমি আবারও চলতেছি। তো দেখা যাক, সামনে একটা বাস দেখা যায়, কিন্তু একটা ট্যাঙ্কিয়ে দেখা যায় যে রাস্তাটা ব্লক করে রাখছে। আর আমরা কিন্তু ত্রিশাল চলে আসছি, ঠিক আছে। তো এখানে একটু মুচুর আছে। তো এটা কি বাস, ঢাকা এক্সপ্রেস, এটার তো আমরা ওটি দিয়ে আসছিলাম। তো সামনে চলে আসছি, সমস্যা নাই। তো আমরা কি করব, এখন একটা ইন্ডিকেটর মারবো, ঠিক আছে। ইন্ডিকেটর মারে এই রাস্তায় চলে আসে, দেন ইন্ডিকেটরটা অফ করে দিব। তো দেওয়ার পরে এখানে একটু দিতে হবে, কারণ সামনে আরও গাড়ি আছে। তো আমরা আবার ওই পাশে চলে আসলাম, এখন টার্ন হবে, ঠিক আছে। রাত্রেবেলা গাড়ি চালানোর একটু মজাই আলাদা। তো আমরা কি করব, এখন ড্রাইভিং মোডে চলে যাব, একটু দেখি, ঠিক আছে। রাস্তা কিন্তু বেশি নাই, আমাকে একটু আস্তে আস্তে যাইতে হবে। এদিকে অনেক মুচুর দেখা যায়, বা যেটাকে আমরা ইউটার্ন বলি, বাঙালি ভাষায় এটা মুচুর বলে, হ্যাঁ। তো সামনে মেবি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এখানে অনেকগুলা বাস দেখা যাচ্ছে। না, অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা জানি না, এগুলা দেখি আস্তে আস্তে চলতেছে। তো যাই হোক, আমি এখন একটা টান দিব, একটু সোজা রাস্তা পাইছি। তো আমরা একটু ইন্ডিকেটর মেরে এই পাশে চলে আসি, আসার পর একটা টান হবে। তো দেখেন অনেক বাস, এখানে অনেক ট্রাক মনে হচ্ছে। মাঝে মাঝে অনেক বাস দেখা যায়, আমাদেরকে এমন ভাবে ওভারটেক করে, ওদেরকে আমরা চোখেই দেখি না। তো আমরা এই রুটে চলে আসি ইন্ডিকেটর দিয়ে, ইন্ডিকেটরটা অন করে রাখতে হবে, হ্যাঁ। তারপরে এই পাশের ইন্ডিকেটরটা দিয়ে এই পাশে চলে আসতে হবে। তো এবার ইন্ডিকেটরটা অফ দিয়ে আবার একটা টান দিলাম। ও সামনে একটা বাস মনে হচ্ছে, এটা কি বাস, তো যেই বাসই হোক, আমরা ইন্ডিকেটর দিয়ে ওই পাশে চলে যাই, হিমাচল বাস। যাওয়ার পর আবারও টান, আবারও দেন এই পাশে ব্যাক করলাম। তো এবার ড্রাইভিং মোড থেকে বের হই। তো রাস্তাটা কিন্তু একদম ফাঁকা, কিন্তু সামনে আমার একটা মোড় আছে মনে হচ্ছে। এখন একটু আমাদের যে টানের বাটনটা, এটা ছেড়ে দিতে হবে, এখন এই ইউটার্নটা নিতে হবে এখানে। ছাড়ার সাথে দেখেন আমার টান একদম কমে যায়, হ্যাঁ, যাটাকে স্পিড বলি। তো 136 আছে এখন, দেখেন আমি যদি এটা ছেড়ে দেই 141 আছে, এই যে কমানো শুরু করলো, 133, 123, এইভাবে কমে আসে, দেখছেন। তো আবারও টান। তো আর বেশিক্ষণ নাই, কারণ ময়মনসিংহ ওই যে কি বলে ঢাকা বাইপাস মোড় আছে একটা, হ্যাঁ, ওইটা এই গেমের ভিতরে আছে। তো আমি গেছিলাম ওই দিক দিয়ে, ওইটা সামনেই চলে আসবে মনে হচ্ছে। রাত্রে দেখেন আকাশে কিন্তু চাঁদ উঠছে, চাঁদ বলে তারা উঠছে, হ্যাঁ। আমি ট্রাকটার জন্য ইন্ডিকেটর দিলাম, দেন সামনে একটা 21-এ বাস আছে, আমার একটু টান কমাইতে হবে। 2টা গাড়ি ওভারটেক করতেছি, তো 3টা গাড়ি, ভাই এত, ভাই আস্তে আস্তে ভাই, অনেকগুলা গাড়ি। তো আমি একটা ইন্ডিকেটর মেরে এইদিকে চলে আসি, দেন এদেরকে ওভারটেক দিব এখন।
একটু হর্ন দিয়ে নিলাম যাতে তারা এইদিকে আবার চাপাই না দেয়। ওই কিন্তু চাপাই দিছে, আমি ইন্ডিকেটর দিয়ে এইদিকে চলে আসলাম। তো এটাই হচ্ছে হর্ন দেওয়ার সুবিধা। যদি কোনো বাস আর কি চাপানোর ইচ্ছা থাকে তারা আপনাদের হর্ন শুনে আগে চাপাই দিবে, অথবা তারা সাবধান হয়ে যাবে, ঠিক আছে। তো সামনে দেখেন আরেকটা মোড় মনে হচ্ছে, তো এখানে আছে কি এটা ইউনাইটেড। আমরা এবার অ্যাক্সিডেন্ট করব না, ঠিক আছে। তো অ্যাক্সিডেন্ট করা ছাড়া মোড়টা ঘুরে গেলাম। তো গাড়ির টান কিন্তু আমার 162, ঠিক আছে। এখানের এই ইমাদ পরিবহন, এইটা মেবি কি বলে ওই নেত্রকোনার হইতে পারে। তো একটা জিনিস খারাপ করছে গেমে, যে আমাদের সোনার বাংলা আছে শেরপুরের, এই সোনার বাংলা বাসটা দেই নাই তারা, ঠিক আছে। ঢাকা বাইপাস মোড় চলে আসছি, ঠিক আছে। এই যে 4 রাস্তা, এখন আমাকে আসতে যাইতে হবে কারণ মোড়ে চলে আসছি, এই মোড়টা ঘুরতে হবে। তো এইটাই হচ্ছে ঢাকা বাইপাস মোড়, হ্যাঁ। ওইটা হচ্ছে আমাদের ময়মনসিংহের রাস্তা। দেন এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মুক্তাগাছার রাস্তা, আর এটা হচ্ছে ময়মনসিংহের রাস্তা। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের রাস্তা, হ্যাঁ। তো এখানে আরেকটা রাস্তা আছে কিন্তু গেমের ভিতরে এটা দেই নাই, তো যাই হোক সমস্যা নাই। ময়মনসিংহ তো আমরা চলে আসছি, আর 6 কিলোমিটার আছে। তো ময়মনসিংহ মাঝখানটায় কি টার্মিনাল যেটা, আমরা ওইখানে যাব এখন, ঠিক আছে। ময়মনসিংহের সবচেয়ে বড় টার্মিনাল মেবি ওইটাই। তো ওইখানে যাই দেখবো যে কতগুলা এনা পরিবহনের যে একটা কাউন্টার আছে ওইগুলো আছে কিনা। তো এই যে দেখেন আমরা কিন্তু ময়মনসিংহ চলে আসছি, এখানে বিআরটিসি যে বাসগুলা এগুলো আছে। আশা করি অনেক একটা ভালো জার্নি হলো আমাদের। তো এখন আমরা টার্মিনালে যাব, এই যে ময়মনসিংহ টার্মিনালটা, আমরা কিন্তু এটা রেখে চলে আসলাম। এই সামনে থেকে ইউটার্ন নিয়ে আসি, ঠিক আছে। তো দেখেন আমার রাস্তা কিন্তু ব্লক করে দিছে এখানে। তো ইউটার্নটা আসলে আমাদের এইখানেই নিতে হবে, কিন্তু এই বাসগুলা কোথায় যাচ্ছে ভাই। তো আমরা একটা ইন্ডিকেটর মারলাম, ইউটার্ন নিব এখানে। পেছনে পেছনে একটু পেছনে একটা এই যে ডিব্বার সাথে মেরে দিছি, তাও এটা হইলো ভাই। ইন্ডিকেটর দিলাম, ওই দেখলো, তারপরেও আসলে মেবি ওই ইউটার্ন নিচ্ছে। তো এটাই মেবি টার্মিনাল না, তো এটা তো টার্মিনাল না। টার্মিনালটা কোনটা ভাই? আচ্ছা, তো আমি টার্মিনালটা একটু খুঁজে বার করি এখানে। রাত্রেবেলা আসলে টার্মিনালটা বার করা একটু দুষ করে এখানে। আমি একটু খুঁজে দেখি যে টার্মিনালটা কোথায় আসলে। এই যে এইখানে টার্মিনাল, হ্যাঁ। তো আমাদের বাস কিন্তু এখানে আছে, এটা টার্মিনাল। এটা হচ্ছে এনা কাউন্টার। তো এনার বাসগুলো এখন ইউনাইটেড হয়ে গেছে, সবাই হয়তো জানেন। এদিকে আছে যে শৌখিন বাসগুলো আছে। তো আমরা কি করব এখন, বাসটা এখানে নিয়ে আসতে হবে। তো তো আমরা বাসের কাছে যাই, আমাদের বাস তো এখানে আছে। তো আমরা এটাকে রাস্তায় নিয়ে আসি, দেন আমরা এখন টার্মিনালে যাই, ঠিক আছে। এটাই হচ্ছে টার্মিনাল, কিন্তু এখানে ঢোকা যাবে 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 রাত্রেবেলা তো একটু ঝামেলা। এখানে অনেকগুলা ইউনাইটেড বাস আছে, তো আমাদের তো এসি বাস ভাই। আমরা কি করব, আমরা একটু এই দিকে নিয়ে যাই বাসটাকে, হ্যাঁ। তো এইখানেই ঘুরাইতে পারি বাসটারে, এইখানেই ঘুরাই ফেলাই। তো একটু পেছন দিকে দেখা লাগবে আমাদের, কারণ বাসটা আমরা ওই যে এখানে করব, কি বললে, স্ট্যান্ড করব। তো আমরা শৌখিনের সাথে রেখে দিতে পারি বাসটা এখানে। আবার আলমেশি আছে। তো এখন আমরা পার্কিং গিয়ারে চলে গেলাম, দেন আমাদের যে ইঞ্জিনটা আছে অফ করে দিলাম, ঠিক আছে। তো
তো যাই হোক ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।